জঙ্গলটা খুব সুন্দর তাই না? সামনের দিকটা আরো সুন্দর। ওইদিকে একটা বড় পুকুর আছে জানো, ছোটবেলায় আমি ওই পুকুরে গা দিতাম। গাছটার দিকে তাই কি ভাবছো? জানো এই গাছটার একটা ইতিহাস আছে। আজ থেকে 12 বছর আগে এই জঙ্গলে রাক্ষস থাকতো। তোমরা সবাই শোনো, প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজবে, একটা জায়গাও যেন বাদ না যায়। ঠিক আছে বড় সাহেব। এই গভীর জঙ্গলে মোড়ল সাহেব আমাদেরকে কেন নিয়ে আসলো বলতো? আমরা বুড়ো মানুষ, যদি বড় জন্তু জানোয়ার থাকে আমরা ধরতে পারবো না আটকাতে পারবো? তুই বল বল। আটকাইতে পারবো না, মোগল দাবা ধরে একবার মেরে ফেলবো। কথা বলে না, যার কোদাল নাই তার কোপ বেশি। ঠিক মতো হাঁটতে পারে না, আবার বলে বগল দাবা করবে। হ্যাঁ, ভালো করে খোঁজ। তোমার মাঝে ধরে আছিস কেন? যা দিকে যা। না ভাই, আমি যাব না। এই জঙ্গলে কত জন্তু মানুষকে মেরে ফেলেছে। আমি তো না যাই, আমাকে তো পিঁপড়ের মতো টিপি মেরে ফেলবে। অত ভয় তো এসছিস কেন? বাড়িতে শুয়ে থাকবি, অপুষ্ট কথা কার। এই দুনিয়াতে আমি কাউকে ভয় করিনি, শুধু ভয় করি ভূতকে। ঘিরে ফেলে ওদেরকে, যেন পালিয়ে যেতে না পারে। কি হলো তুই না? এসো। হ্যাঁ আসছি। কি বাবা তুই এখানে? রিয়াজকে কি স্বীকার করতে পেরেছিস? না, রিয়াজকে তুমি জানো? কে ও? মনে আছে ভাই, আজ থেকে 12 বছর আগে যে লোকটা আমাদের বাবা মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, রিয়াজ সেই লোকটারই ছেলে। কি? তুই কি করে জানলি? আমি রিয়াজের সঙ্গে ওদের গ্রামে গেছিলাম, আমি ওখানে সবকিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকেও বাঁচতে দেবো না।